র্যাপিড পাস কিংবা এমআরটি পাস যে কার্ডটা আছে সেই কার্ড থেকে আপনি যদি ব্যালেন্স জানতে চান সেটা আপনি কিভাবে জানতে পারবেন সেটাই এখন আমরা দেখব। আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে এনএফসি কিভাবে অন করতে হয়। তো পুরো জিনিসটাই আমরা দেখব, ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা এটার জন্য এমআরটি মেট বিডি যে অ্যাপটা আছে সেটা ব্যবহার করব। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এমআরটি মেট বিডি লিখে সার্চ দিলেই পাবেন, আইওএসের জন্য পাবেন, অ্যান্ড্রয়েডের জন্য পাবেন। তো আমি অ্যাপটা ওপেন করতেছি। হ্যাঁ, তো অ্যাপটা ওপেন করলে এখানে দেখবেন যে কার্ডের ব্যালেন্স চেক যে অপশনটা আছে, তো এটা আপনি ড্রয়ারেও পাবেন। এই যে বাম পাশে যে ড্রয়ার আছে সেখানে দেখবেন কার্ডের ব্যালেন্স চেক, হোম পেজেও আছে। তো এটা অপশনটাতে আপনি যাবেন, যাওয়ার পরে যে এখানে দেখেন এনএফসি চালু না থাকলে চালু করে নিন। তো এখানে আপনি স্ক্যানের উপর জাস্ট একটা ক্লিক করবেন। স্ক্যানের উপর ক্লিক করলে আপনি দেখবেন যে একটা মেসেজ আসছে যে এনএফসি চালু করে পুনরায় চেষ্টা করুন। তার মানে কি আপনার ফোনে এনএফসি আছে, মানে এনএফসি সাপোর্ট আছে, কিন্তু এটা চালু করতে হবে, ঠিক আছে। আর যদি আপনার ফোনে এনএফসি না থাকে, অর্থাৎ এটা তো হার্ডওয়্যারের একটা বিষয়, যদি আপনার ফোনে এই এনএফসিটা সাপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনার এখানে আসবে যে এনএফসি সাপোর্ট নেই বা এরকম একটা মেসেজ আসবে। তো মেসেজ দেখে বুঝতে পারবেন যে আপনার ফোনেই এটা কোনো সাপোর্ট নেই, সো আপনার অ্যাপ দিয়ে আর কাজ হবে না। তো আপনার অন্য ফোন লাগবে বা অন্য কারো ফোন লাগবে যেখানে এনএফসি সাপোর্ট আছে। আচ্ছা, তো এখানে যেটা মেসেজটা আসছে যে এনএফসি চালু করে পুনরায় চেষ্টা করুন, সে বলতেছে চালু করার জন্য। তার মানে ফোনে আছে, আপনি চালু করলেই হবে, ঠিক আছে। তাহলে আমি অ্যাপ থেকে বেরিয়ে পড়ি। প্রথমে বের হয়ে আমরা সেটিংসে যাব। তো নোটিফিকেশন প্যানেলে বেশিরভাগ ক্ষেত্রে সেটিংস থাকে, তো আমরা সেটিংসে চলে আসলাম। এখন এখানে দেখেন কমিউনিকেশনস, এখানে গেলে আপনি দেখেন এনএফসি অ্যান্ড কন্ট্যাক্টলেস পেমেন্ট। হ্যাঁ, এই যে অপশনটা আছে 3 নম্বর যে অপশনটা, সেইটা আমরা অন করে দিব। আচ্ছা, তো আমি এখান থেকে অন করে দিচ্ছি। এখন ঘটনা হচ্ছে আপনি যদি এটা দেখে বুঝেন যে আচ্ছা কোনো কারণে গ্রে দেখাচ্ছে, মানে এই অপশনটা গ্রে দেখাচ্ছে এবং অন করার পরেও গ্রে দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ফোনটাকে রিস্টার্ট দিতে হবে। হ্যাঁ, তো কারণ কি এটা তো হার্ডওয়্যারের বিষয়, অনেক সময় হয় কি এটা কোনো কারণে ঠিকঠাক মতো কাজ করে না অনেক ফোনে হয়তো বা, তো তখন আপনার ফোনটাকে একবার রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিয়ে তারপরে অন করবেন। এখন ঘটনা হচ্ছে যে আপনি এই জায়গায় এই নামে কোনো কিছু খুঁজে পেলেন না, অর্থাৎ এনএফসি অ্যান্ড কন্ট্যাক্টলেস পেমেন্ট নামে খুঁজে পেলেন না, তখন কি করবেন? কোনো ব্র্যান্ডের ফোনে দেখা গেল কি এই এনএফসির নামটা আছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, অর্থাৎ একটু বিস্তারিতভাবে হয়তো বলা থাকতে পারে, কারণ এনএফসির মানে হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তো এই নামেও থাকতে পারে, অথবা এনএফসি অ্যান্ড কন্ট্যাক্টলেস পেমেন্ট এই নামেও থাকতে পারে, যে নামেই থাকুক কাজ একটাই, ঠিক আছে, সেটা অন করে দিবেন। এখন যদি আপনি মনে করেন যে কমিউনিকেশনসের ভিতরে আপনি পাচ্ছেন না বা অন্য কোথাও হয়তো আছে আপনি খুঁজে পাচ্ছেন না সামহাও, তখন আপনি সেটিংস থেকে সার্চে দিবেন, সার্চে আপনি লিখবেন এনএফসি, দেখেন চলে আসছে। হ্যাঁ, অথবা আপনি এনএফসি দিয়েও খুঁজে পাচ্ছেন না, তাহলে লিখবেন হচ্ছে NEAR, দেখেন নিয়ার। তো এই যে এখানে দেখেন নিয়ার ফিল্ড এনএফসি অ্যান্ড কন্ট্যাক্টলেস পেমেন্ট, এটা চলে আসছে। তখন এখানে আপনি যদি ক্লিক করে ভিতরে যান তাহলে দেখতে পারবেন যে অপশনটা কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। তো অন না থাকলে অন করে দিবেন, অফ থাকলে আর কি অন করে দিবেন। তো আমি যেহেতু অন করে দিয়েছি অলরেডি, আমি পুরো জিনিসটা দেখালাম যে কীভাবে সার্চ দিয়ে বের করতে হয় অপশনটা। সো আমি এখন ব্যাক করে ফেলতেছি, অর্থাৎ সেটিংস থেকে বের হয়ে গেলাম। এখন আমি আবার অ্যাপে ঢুকলাম। অ্যাপে ঢুকে দেখেন কার্ডের ব্যালেন্স চেক, এখানে আমি আবার গেলাম, গিয়ে স্ক্যান করুনে ক্লিক করলাম। এখন দেখেন সেই মেসেজটা আর আসে নাই, এখন বলতেছে যে স্ক্যান হচ্ছে, কার্ডটি 30 সেকেন্ড মোবাইলে স্পর্শ করে রাখুন। তো আমি আমার যে কার্ডটা আছে সেটা আমি এখানে স্পর্শ করতেছি, দেখেন 3 সেকেন্ড ধরার সাথে সাথে চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ফোন যদি আইওএস হয় তাহলে আমি দেখেছি যে আইওএসের উপরের দিকে যদি কার্ডটা ধরেন তাহলে ভালো পারফরমেন্স পাওয়া যায়, এবং অ্যান্ড্রয়েডের ফোনের ক্ষেত্রে নিচের দিকে ধরলে, অর্থাৎ কার্ডটা ফোনের নিচে ধরলে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো আপনি একটু চেষ্টা করে দেখবেন যে কোথায় ধরলে ভালো পারফরমেন্স পাওয়া যায়, কত কুইক হচ্ছে যে আপনি স্ক্যান করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যালেন্স মানে হচ্ছে যে রিচার্জ করার এবং যেই এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রাভেল করার যে হিস্ট্রি সেটাও কিন্তু চলে আসছে এবং ব্যালেন্সও কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এইটা এনএফসিটা অন করব এবং আমরা কিভাবে ব্যালেন্সটা দেখব, ঠিক আছে। আশা করি এটা টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।